প্রকৃতি খুবই ভয়ানক সৌন্দর্য। সত্যি বলতে কি আমরা এমন একটা জিনিস, আমরা অনেক কিছু আমাদের খুব কাছে থাকি, যেটা আমাদের কাছে কারো কাছে অতি গুরুত্বপূর্ণ, আবার কারো কাছে বেদনার কষ্টের। ঠিক তেমনই একটি জায়গা। এটা একসময় একটি যোগাযোগ সড়ক ছিল, যদি এখন আর এই সড়কটা নেই। এখানে নদী ভাঙার কবলের কারণে, নদীর পানির স্রোতের কারণে এই জায়গাটি বিলীন হয়ে যায়। এখন বর্তমানে এটি একটা নির্জন জায়গায় পরিণত হয়েছে। আপনাদের যদি আমি একটু দেখাই, দেখতে পাবেন যে কতটা নির্জন পুরীতে এটা পরিণত হয়েছে। খুবই ভয়ানক একটা অবস্থা বলা যায়। যদি আপনি এখানে আসেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটুকু নির্জন। একটা বাগান বাড়ির মতো। ওইখান থেকে আবার মানুষ এখানে অনেক সময় আসে প্রয়োজনে। আমি আজকে হুট করেই, দীর্ঘদিন হয়েছে যে এই রাস্তাটায় আসা হয় না, তাই আসলাম দেখতে। কিন্তু এক কঠিন ইতিহাসের সাক্ষী হলাম যে যেই জায়গা দিয়ে একসময় মানুষ চলাফেরা করতো, এই সড়কটি যদিও নতুন হয়েছিল, আর আজকে সময়ের পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা এখন নির্জন পুরীতে পরিণত হয়েছে। কতটা কঠিন সেটাই। ব্যবহার না থাকলে মানুষ সহজেই, বা কারোর সাথে কথা না বললে মানুষ যে বোবা হয়ে যায়, তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই প্রকৃতি। দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়ি আছে, যদি এই বাড়িটি এখন আর যাওয়ার মতো এই সড়কটি নেই। এখান থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ আপনি উপভোগ করতে পারেন। এই ভিউটা জাস্ট দেখার মতো সুন্দর একটা প্রকৃতি, যেটা বলা যায় একলা এক বাড়ির মতো। সত্যি কতটা নির্মম এটা। যে বাড়িটা, যে রাস্তাটা কিছুদিন ছিল, কিছুদিন আগে এখান থেকে মানুষের যাতায়াত করতে পারতো, আজকে সে বাড়িটা নদীর স্রোতের কারণে এখান দিয়ে বিলীন হয়ে গিয়েছে। কঠিন একটা পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে। দেখা যাক কতটুকু আমরা এগোতে পারি। অর্থাৎ আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করব। খুবই ভয়ানক জায়গা, যদি তো এখান থেকে বিভিন্ন সাপ, জোক, কেঁচো এগুলো থাকতেই পারে। তবু রিস্ক নিয়ে এখানে ঢুকে পড়লাম। আসলে অনেক সময় ওর কাছে যে নীরবতা জিনিসটা অনেকটা ভালো লাগে, কেন জানি না। তবে নীরবতার মাঝেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। নিস্তব্ধ, যেখানে কোনো স্তব্ধতা নেই, মানুষ থেকে একটু, কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির ডাকে, প্রকৃতির মাঝে বলা যায় ভালো লাগার মতো একটা কিছু সময় পার করছি। এখান থেকে দেখলে আরেকটা নদীর ভিউ, অসাধারণ একটা ভিউ দেখতে পারবে। এক কথা অসাধারণ। মেঘনা নদীর মাঝে এই অপরূপ সৌন্দর্য, বাড়ির পাশে এত সুন্দর লীলাভূমি। আসলে সময় হয় না, দেখার মতো সময় হয় না, সুযোগ হয় না, আসে না। যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই রাস্তাটা নদী ভাঙার কারণে বা নদীর পানির আসার কারণে এটা একদম নিস্তব্ধ জলভূমি। এই রাস্তাটা এখন আর, এখান থেকে ওই ওই যে ওই প্রান্ত দেখা যাচ্ছে, এটা ছিল যোগাযোগের স্থান। এখন এখান থেকে পানির স্রোতের কারণে সব নষ্ট হয়ে গেছে, এখন আর ওই পাশে যাওয়া যায় না। সেটাই। তবে এখানে আরেকটা জিনিস দেখার মতো আছে, সেটা হচ্ছে আপনি যদি কখনো আসেন তখন বুঝতে পারবেন এখানে পানির গর্জন কি। পানির যে একটা ঘান আছে, পানির যে একটা সুর আছে, এই সুরটা আপনি উপভোগ করতে পারবেন। যেমন আমরা উপভোগ করি ঝর্ণায় গেলে, ঝর্ণায় উপভোগ করি, ঠিক এখানেও তদ্রুপ।
ঝর্ণার মতোই বলা যায়। আমরা দূর দূরান্তে ছুটে যাই ঝর্ণার গান শুনতে, পানির যে সুর শোনার জন্য। আসলে আমার বাড়ির পাশে যে এত সুন্দর একটা সুর দেখা যায়, এটা আমরা উপভোগ কখনোই করি না, বা জানিও না, জানার চেষ্টাও করি না। সত্যি পানির এই কলকলটা আমার কাছে মনোমুগ্ধ করে গেছে। অপরূপ প্রকৃতির, তার মাঝে ঝর্ণার গান।